বর্তমান সময়ে এন্ট্রি বাজেট স্মার্টফোনে বেশ বড়সড় একটা কম্পিটিশন দেখা যাচ্ছে, আর হুয়াওয়েও তাদের নতুন ওয়াই সিরিজের স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আর্ক টেক। আজকের ভিডিওতে রিভিউ করব হুয়াওয়ে Y6 Pro 2019 স্মার্টফোনকে, যেখানে বেশ কিছু ইমপ্রেসিভ দিক আমার চোখে পড়েছে, যা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। সো আই হোপ সবাই সাথেই থাকবেন। Huawei Y6 Pro 2019 স্মার্টফোনের সবচেয়ে বড় আপগ্রেডেশন এসেছে এর ডিজাইনে। লাইক এর ডিউ ড্রপ ডিসপ্লের সাথে অনেক কিছুর ইমপ্লিমেন্টেশন। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ইয়ারপিস, নোটিফিকেশন লাইট, হিডেন সেলফি টোনিং ফ্ল্যাশ 2.0, লাইট সেন্সর এবং প্রক্সিমিটি সেন্সর। যদিও নিচের দিকে হুয়াওয়ের ব্র্যান্ডিং সহ বড় একটা চিনবার থাকছেই, বাট ইটস এ ট্রেন্ডি মুভ, যেখানে আপনি 87% পর্যন্ত স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন, অর্থাৎ ব্রডার একটা ভিউ পাচ্ছেন। স্মার্টফোনটির ডান পাশে থাকছে ভলিউম রকার আর পাওয়ার বাটন, বাম পাশে একটি মাত্র স্লট যেখানে আপনি ডুয়েল সিম কার্ড এবং ডেডিকেটেড এইচডি কার্ড স্লট পাবেন। উপরের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আর নিচের দিকে থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট, মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। পলিকার্বনেট বিল্ড Y6 Pro 2019 স্মার্টফোনের ব্যাক পার্টটি একেবারেই সলিড আর ফ্রেশ। রিয়ারে হাউজিং করা হয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা আর সাথে এলইডি ফ্ল্যাশ। এর প্লাস্টিক ব্যাগটি খুবই সুন্দরভাবে সাইড বারের সাথে ব্লেন্ডেড, সো বেশ গ্রিপি লেগেছে আমার কাছে। আর এর বিল্ড ম্যাটেরিয়ালের কারণেই এই ফোনের ওজনেও বেশ হালকা। সো যাদের দেখতে সুন্দর, গ্রিপি এবং ছোটোখাটো পকেটেবল একটা ডিভাইস পছন্দ, তাদের জন্য Y6 Pro 2019 একটা ভালো চয়েস হতেই পারে। Y6 Pro 2019 তিনটি কালারে বাজারে পাওয়া যাচ্ছে: মিডনাইট ব্ল্যাক, যেটা দেখতেই পাচ্ছেন, স্যাফায়ার ব্লু এবং ব্যাক পার্টে লেদার টাইপ একটা ম্যাটেরিয়াল ইউজ করে নতুন একটা স্পেশাল কালার অ্যাম্বার ব্রাউন, যেটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। বাংলাদেশে এই ফোনের মিডনাইট ব্ল্যাক এবং স্যাফায়ার ব্লু কালারের বাজার মূল্য হচ্ছে 12,999 টাকা, আর অ্যাম্বার ব্রাউন এডিশনের বাজার মূল্য 13,599 টাকা। Y6 Pro 2019 স্মার্টফোনে থাকছে 6.09 ইঞ্চ ডিউ ড্রপ ডিসপ্লে, যার রেজুলেশন HD+, PPI 282। এখন ডে টু ডে টাস্কে তো এই ডিসপ্লে তেমন কোনো প্রবলেমই না, তবে মিডিয়া এক্সপিরিয়েন্সে HD+ ইজ নট এনাফ। এমনিতে ডিসপ্লে বেশ কালারফুল আর সুন্দর, ডে লাইটেও প্রচুর ব্রাইট কন্টেন্ট শো করে এই ডিসপ্লে, আর প্যানেলের কারণেই এখানে ভিউইং অ্যাঙ্গেলে কোনো প্রকার নেগেটিভিটি ছিল না। নচ বদার করলে আপনি চাইলে এটিকে হাইড করতে পারবেন এবং ডিসপ্লের কালার টোনকেও ইচ্ছে মতো করে নিতে পারবেন। MEDIATEK MT6761 বা HELIO A22 চিপসেট পাওয়ার করছে Y6 Pro 2019 স্মার্টফোনকে, যেখানে থাকছে 2 GHz কোয়াড কোর প্রসেসর এবং পাওয়ার VR GE8300 GPU। ডে টু ডে টাস্কগুলো রান করতে এই চিপসেটে কোনো বেগ পেতেই হয়নি। জেনারেল কাজগুলো এর পাওয়ার সেভিং কোর খুবই চমৎকারভাবে হ্যান্ডেল করেছে। স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে 3 GB র্যাম এবং 32 GB ইন্টারনাল স্টোরেজের একমাত্র ভ্যারিয়েন্টে, এবং এখানে মাল্টিটাস্কিং, ছোটোখাটো গেমিং বা ফুল প্যাকড সোশ্যাল নেটওয়ার্কিং চমৎকারভাবে চলেছে। গেমিং এক্সপিরিয়েন্সেও খুব একটা ইস্যু হয়ে দাঁড়াবে না যদি গ্রাফিক্স সেটিংকে লো রাখা হয়, যদিও কিছুটা ফ্রেম ড্রপ নোটিসেবল হাই ইন্টেন্সিভ গেমগুলোতে, এবং এটা এক্সপেক্টেড। সো ওভারঅল গেমিংটাও মোটামুটি করা যাবে এই ডিভাইসে। আন্তত বেঞ্চমার্কের স্কোর প্রপারলি ইন্ডিকেট করছে যে এটি একটি এন্ট্রি বাজেটের ব্যালেন্সড পারফর্মার চিপসেট। এটি 12 ন্যানোমিটার ফিনফিট টেকনোলজির হওয়ার কারণে পারফরমেন্স এবং ব্যাটারি সেভিংকে প্রায়োরিটি দেবে। সর্বোপরি চমৎকার লেগেছে এর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড পাই 9.0 দেখে, যেটা হাইলি অ্যাপ্রিসিয়েট করার মতো। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড EMUI 9.0.1 অনেক গোছালো আর প্রচুর ইউজফুল ফিচারে ভরপুর। EMUI 9.0.1 এর এক্সপিরিয়েন্সে এক কথায় আমি স্যাটিসফাইড। কাস্টম ইউআই হলেও নো অ্যাড, নো বাগ, টোটালি স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া গেছে এই ইউআই থেকে। এই ইউআইতে অ্যাপ ড্রয়ারের স্টাইল চেঞ্জ করা যাবে ইচ্ছে মতো। বেশ গোছালো একটা ইউআই, যেখানে জেস্টার মুড থাকছে যা বেশ স্মার্ট, থাকছে ডিজিটাল ব্যালেন্স, পার্টি মুড, সুপার সাউন্ডের মতো অপশন। সেই সাথে FM রেডিও প্লে করা যাবে লাউড স্পিকারে, যেখানে কোনো প্রকার ইয়ারফোনের প্রয়োজন নেই।
আর যেহেতু এখানে কোনো ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, তাই EMUI 9.0.1-এ থাকছে ফেস আনলক, যা একই সাথে কনভিনিয়েন্ট এবং ফাস্ট। যদিও লো লাইটে কিছুটা স্ট্রাগল করে এবং ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট ইজ মোর রিলায়েবল, বাট এখানে থাকছে ফেস আনলক, যেটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ব্যাটারি নিয়ে বললে 3020 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ওভারঅল মডারেট ইউজারদের একদিনের মতো সার্ভিস দিতে পারবে, আর যারা একটু লাইট ইউজার তাদেরকে একদিনেরও বেশি সার্ভিস দেবে। 6 থেকে 7 ঘন্টার স্ক্রিন অন টাইম আমার মতে কোয়াইট স্ট্যান্ডার্ড, আর এখানে অপটিমাইজড OS, 12 ন্যানোমিটারের চিপসেট আর HD+ স্ক্রিন সব কিছুই ব্যাটারি সেফকে একটা বেশি প্রায়োরিটি দেবে, আর চার্জ হতেও সরাসরি 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মতো সময় নেয়। ক্যামেরা সেকশনে রেয়ারে 13 মেগাপিক্সেল আর ফ্রন্টে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। সিঙ্গেল ক্যামেরা হওয়ায় এখানে থাকছে না কোনো পোর্ট্রেট মোড, তবে নামের সাথে মিল রেখে ক্যামেরা সেটিংয়ে পাবেন প্রো মোড। প্রো মোডের অপশন নিয়ে বলতে গেলে বলা যায় এই বাজেটের ইউজারদেরকে ক্যামেরার খুঁটিনাটি সেটিং সম্পর্কে একটা হাতেখড়ি হতে পারবে। f1.8 অ্যাপারচারের রেয়ার ক্যামেরায় ডে লাইটে বেশ কালারফুল ছবি তোলা যাবে, যদিও ছবিতে শার্পনেসের কিছুটা কমতি লক্ষ্য করা গেছে এবং ফোকাসিং স্পিড এবং ডাইনামিক রেঞ্জ ছিল অ্যাভারেজ। এক্সেসিভ লাইটিং কন্ডিশনে লাইট ব্যালেন্স করতে কিছুটা সমস্যা হয়েছে, বাট স্টেবল হাতে তুলতে পারলে বেশ ভালো ছবি তোলা যাবে। তবে সেই হিসেবে f2.0 অ্যাপারচারের ফ্রন্ট ক্যামেরা ডে লাইটে কালারফুল আর লাইট ব্যালেন্সও চমৎকারভাবে করেছে এবং ছবিতে শার্পনেসও ছিল দারুণ। লো লাইটে ডিসপ্লে ফ্ল্যাশ আর এর হিডেন সেলফি টোনিং ফ্ল্যাশ দিয়ে ভালো ছবি তোলা যাবে। সো ফাইনালি বলা যায় Huawei Y6 Pro 2019 এর লুক, ব্র্যান্ড কোয়ালিটি আর বাজেট বিবেচনায় বেশ দুর্দান্ত একটা প্যাকেজ। যাদের ছোটোখাটো হ্যান্ডি, স্টাইলিশ আর অফিসিয়াল ডিভাইসের প্রতি ঝোঁক, তাদের জন্য এন্ট্রি বাজেটে এটা একটা অবশ্যই অপশন হতে পারে। কিছু দরকারি সেন্সর মিসিং রয়েছে, যা থাকলে এটা টপ টু বটম একটা পারফেক্ট ডিল হতো, বাট স্টিল এটা চুজেবল একটা ডিভাইস। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে জানান আপনার অপিনিয়ন এই ফোনের ব্যাপারে। জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ, যার লিঙ্ক আপনি পাবেন ডেসক্রিপশন বক্সে। আমাদের ভিডিও শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডের কাছে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।